This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. 2007 সালের সেপ্টেম্বর মাস, রিজওয়ানুর রহমানের কথা নিশ্চয়ই সকলেরই মনে রয়েছে। রিজওয়ানুর রহমানের রহস্য মৃত্যু জানিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। তাকে মেরে ফেলা হয়েছিল না কি সে আত্মহত্যা করেছিল, এই ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য, সেই ঘটনা এখন অতীত বলা যেতে পারে। 2007 সালের সেপ্টেম্বরের কথা। রিজওয়ানুর রহমানের মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় হয় গোটা রাজনীতি। এক গরিব মুসলিম ছেলের সঙ্গে শিল্পপতি হিন্দু মেয়ের বিয়ে মেনে নেয়নি বিত্তশালীরা। শিল্পপতিদের প্রভাব কাজ করে পুলিশ মহলেও, যার জেরে এই ঘটনা এমনটাই কিন্তু মনে করা হয়েছিল। শেষে তিনি আত্মহত্যা করেন নাকি তাকে মেরে ফেলা হয়, এই গোটা বিষয়টা নিয়ে সেই সময় একেবারে তোলপাড় অবস্থা হয়েছিল। কিন্তু আজ এ কথা বলার উদ্দেশ্য কি? ঈদের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে আজ সকালেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান সেখানে। রেড রোডের অনুষ্ঠান শেষে ঈদের শুভেচ্ছা জানাতে রিজওয়ানুর রহমানের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, 2007 সালের ঘটনা, যে ঘটনা অতীত প্রায় বলা যেতে পারে, কিন্তু সেই ঘটনা একটা আলোড়িত ঘটনা। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে পৌঁছে গেলেন এবং শুভেচ্ছা জানালেন ঈদের। বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, তুমি যে ঘটনা বলছো সেই ঘটনা আজকে প্রায় 18 বছর হয়ে গেল। এখনো পর্যন্ত এই ঘটনায় কারা মূলত মূল দোষী এবং কারা এই ঘটনার সাথে যুক্ত হয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতেই রয়েছে। তবে নগর দায়রা আদালতে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই বিচার প্রক্রিয়ায় সর্বশেষ যিনি সাক্ষী দিয়েছেন এই রিজওয়ানুর রহমানের দাদা এবং তার মা, এবং তারাই ছিল এই মামলার মূল সাক্ষী। এবং রুকবানুর রহমান তিনি মূলত গত 24শে জুলাই 2024 সালে তিনি সাক্ষী দিয়েছেন এবং তার মা অর্থাৎ রিজওয়ানুর রহমানের মা কিশোয়ারা জাহান তিনিও কিন্তু এই মামলায় চূড়ান্ত সাক্ষী দিয়েছেন। এবং মোট এই ঘটনায় 33 জন সাক্ষী দিয়েছে, যেখানে অশোক টডি থেকে শুরু করে প্রিয়াঙ্কা টডি, যে প্রিয়াঙ্কা টডির সাথেই মূলত প্রেমের বন্ধনের আবদ্ধ হওয়ার পরে পরবর্তী সময় তারা বিয়েও পর্যন্ত করেছিলেন। কিন্তু সেই যে ঘটনা ঘটে গিয়েছিল 2007 সালের, যে সময় সপ্তম বামফ্রন্ট সরকার গঠন হয়েছিল এবং যে সময় বামফ্রন্টের মূলত তাদের যে স্লোগান ছিল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং সেই যে রিজওয়ানুর রহমানের যে দেহ, সেই দেহ পাওয়া গিয়েছিল একেবারে কলকাতার প্রাণকেন্দ্র না হলেও একেবারে কলকাতার লাগোয়া, যেটা পাতিপুকুর রেল ব্রিজের একেবারে গায়ে তার দেহ উদ্ধার করা হয়েছিল। এবং সেই ঘটনায় তার কাছ থেকে একটি চিঠি পর্যন্ত উদ্ধার করা হয়েছিল, অর্থাৎ সেই চিঠিতে তৎকালীন এক পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিং তার নাম সেখানে উল্লেখ ছিল। যদিও 2008 সালে সিবিআই এই রিজওয়ানুর রহমানের যে মৃত্যু মামলা, সেই মামলায় যে চার্জশিট দিয়েছিল, সেই চার্জশিটে জ্ঞানবন্ত সিংয়ের নাম না থাকলেও তৎকালীন প্রাক্তন আইপিএস অজয় কুমার তার যেমন নাম ছিল এবং তার পাশাপাশি দুটি থানার অফিসার ইনচার্জ তাদেরও কিন্তু নাম ছিল। বর্তমানে তারা 3 জনেই জেল মুক্ত রয়েছেন। কিন্তু এই যে 2007 সালের 21শে সেপ্টেম্বরের যে ঘটনা, দুটো ভিন্ন ধর্মের মানুষের মধ্যে প্রেম এবং সেই প্রেম থেকে বিবাহ বন্ধনে তারা এক হওয়া, এবং তারপরে যেহেতু একেবারে বৃত্ত প্রভাবশালী ব্যক্তি ছিল অশোক টডি এবং তার মেয়ে হচ্ছে প্রিয়াঙ্কা টডি, এবং এই ঘটনায় আরও বেশ কয়েকজন এর নাম উঠে এসেছিল সেই সময়। এবং তৎকালীন সময় অর্থাৎ 2007 সালের 21শে সেপ্টেম্বরের যে ঘটনা, সেই ঘটনায় সেটাই ছিল বামফ্রন্ট সরকারের কফিনের শেষ পেরেক পোতা। এবং তারপরে 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার গঠন। কিন্তু এই যে 2007 সালে যে সময় এই ঘটনা ঘটেছিল, সেই সময় মুখ্যমন্ত্রী নয়, তখন তৎকালীন তৃণমূল নেত্রী হিসাবে রিজওয়ানুর রহমানের পরিবারের পাশে দাঁড়িয়ে কলকাতার রাজপথে আন্দোলন সংগঠিত করেছিল। একদিন নয়, একের পর এক তারা আন্দোলন করে গিয়েছিল। এবং সেই শুরুর দিন থেকে এই রহমান পরিবারের সাথে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিবিড় সম্পর্ক, এবং বিশেষ করে রিজওয়ানুর রহমানের মা, তার সাথে দারুণ তার সম্পর্ক
তৈরি হয়। এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে 2011 সালে চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়ে রুকবানুর রহমান তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বর্তমানে তিনি এখনও সেই চাপড়ার বিধায়ক রয়েছেন। তাই স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থায় যদি এক্ষেত্রে অবশ্যই সিবিআইয়ের একটা তো ভূমিকা দেখো থেকেই যায়, তার কারণ এ রাজ্যে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান আমরা দেখেছি এবং সর্বশেষ সুপ্রিম কোর্টে মূলত সিবিআই যে হলফনামা দিয়েছিল সেখানে তারা পরিসংখ্যান দিয়েছিল সারা ভারতবর্ষে 911টি মামলা সিবিআই তারা করছে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে 121টি মামলা মূলত তারা তদন্ত করছে, যার মধ্যে অন্যতম সাড়া জাগানো যে মামলা সেটা অবশ্যই রিজওয়ানুর রহমানের এই মৃত্যু। যে মৃত্যু মামলাকে কেন্দ্র করে কলকাতার রাজপথ নয় বিভিন্ন প্রান্ত থেকে যদিও সে সময় সোশ্যাল মিডিয়া সেইভাবে অ্যাক্টিভ না থাকলেও সংবাদ মাধ্যমের ভূমিকা কিন্তু অবশ্যই চোখে পড়ার মতো ছিল। কিন্তু এই ঘটনায় বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার যে সরকার সেই সরকারের ওপরে কিন্তু একটা চাপ বাড়তে শুরু করে এবং যেখানে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার একটা অভিযোগ এসেছিল। যদিও সেই ঘটনা 2007 সালের 21-এর ঘটনা, আজকে 2025 সাল, গত প্রায় 18 বছর এই মামলার তদন্ত হচ্ছে এবং 2008 সালে যে চার্জশিট দেওয়া হয়েছিল তারপর থেকে বিচার প্রক্রিয়া কিন্তু ধীরে ধীরে কিন্তু একেবারে ধীর গতিতে চলতে থাকে এবং বর্তমানে সেই মামলা এখন কলকাতার যেটা ব্যাংসাল আদালত বলা হয় সেখানেই বিচার ভবনে এই বিচার প্রক্রিয়া চলছে। তবে এই সাক্ষীদান, তবে দু একটা কথা অবশ্যই বলে রাখি যে এক্ষেত্রে প্রিয়াঙ্কা টোডি যিনি মতো এই রিজওয়ানুর রহমানের প্রেমিক হিসাবে তিনি তার নাম উঠে এসেছিল, পরবর্তী সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেই প্রিয়াঙ্কা টোডি তিনিও যেমন সাক্ষী দিয়েছেন, তার পাশাপাশি রুকবানুর রহমান অর্থাৎ রিজওয়ানুর রহমানের দাদা এবং তার মা দুজনে সাক্ষী দিয়েছেন। এখন দেখার বিষয় সাক্ষী শেষ হওয়ার পরে নিম্ন আদালত তার চূড়ান্ত কি রায় দেয়। 18 বছরের এই মামলার ভবিষ্যৎ আগামী দিনে কি হবে সেদিকেই অবশ্যই আমাদের তো নজর থাকবেই। ধন্যবাদ ষষ্ঠী। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং আজকে কিন্তু একেবারেই আমাদের প্রতিনিধির সাথে কথা বলে যে বিষয়টি পরিষ্কার হলো যে রাজ্যের রাজনৈতিক মহলে সেই সময় রিজওয়ানুরের হত্যা নিয়ে বামেদের ওপর বেজায় চটেছিল মুসলিমরা এবং একেদা বামেদের ভোট ব্যাংকে থাবাও বাসায় তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রিজওয়ানুরের ভাই রুকবানুরকেও রাজনীতিতে নিয়ে আসেন তিনি এবং তারপর থেকে একটা সখ্যতা এবং সেই সূত্রেই আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন রিজওয়ানুর রহমান